তোমার নাম। এই আসরে নতুন কিচ্ছা শুরু করিলাম আল্লাহ গো। প্রিয় নবী রওজা পাকে সালাম জানাইয়া, মা বাবাকে সালাম জানাই দোয়া চাহিয়া। শ্রোতা গো সালাম সকলের তরে, রানা বাপি শিল্পী আমি বলবো সুরেতে কিচ্ছা গো। মুশারফ শেখ তাই MKJ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শুনেন ভাই, নাতিনেরই সাথে দাদা কাণ্ড আজব হায়, শিক্ষা নিয়ে ঘটনাটা সুরেতে জানাই। চলুন হায় শুনি বিস্তারিত ভাই, চোখের পানি আসবে জানি ও গো প্রিয় ভাই। শুনেন গ্রামে থাকে ধনী একটা লোক, নামটি তাহার দবির মিয়া, মনটা ভরা সুখ ভালো লোক। তাহার নাতি নামটি সুমন আছে কাছেতে, সাথে দেখুন কাজের ছেলে ঝন্টু হাই আছে। সকলে মিলে লুডু খেলতেছে, সুমন থাকে দাদার সাথে, মা বাবা নাই রে ভবেতে। শ্রোতা ভাই, রূপকুমারী রূপে রানী হেঁটে যাচ্ছে তাই দেখুন ভাই, নামটি তাহার আখি ও তার ডাগর ডাগর চোখ, একটি পলক দেখলে তারে ভরে যেত বুক। লাগে সুখ দেখলে তাহার হাসি মুখ, চিকন কোমর রসে ভরা ডালিম জোড়া বুক দেখে পাখি হায় চলে আসে বাড়িতে, তাহার দাদি রিনা বেগম জিগায় তাহাকে কেন রে, পশ্চিম পাড়ার নন্দখুরের পেয়ারা বাগান, ডালগুলি সব কেটে পাখির বাসা বানালে বিচার দিছে। পাখি হায় কান্নার অভিনয় করে, দাদি বলে এবার আমি দিলাম মাপ করে জড়িয়ে। চলে হায় দবির মিয়া ঘটক ডাকে, ঘটক আসে তাই হাসে ভাই। ঘটক বলে আপনার জন্য পাত্রী আনিব, কিন্তু আগে দিছি বলে বয়সী হইব। দবির হায় বলে ওরে ঘটক রে, আনছি তোমায় বউ খুঁজিবে নাতির লাগি রে বোকা হে। সুমন আসে সেখানে, বলে দাদা তুমি করো বিয়ে আবারে, হাসে সে। দাদা বলে শালার নাতি থাকলে ক্ষমতা, আগে বিয়ে করতাম তুই এখন বুঝবি না। ঘটক
ঘটক কয় আজকে যাচ্ছি চলিয়া, পরীর মতো মেয়ে আমি আনবো খুঁজিয়া, যাই চইলা। ঘুরতে ঘুরতে একটা বাড়ির পাশে চলে যায়, দেখুন হায় সেই বাড়িতে থাকতো একটা পাগল তখন রে। পাগল এসে তাহার সাথে পাগলামি করে, শেষে রে লুঙ্গি রেখে দেয় খুলে। ঘটক দেখুন দৌড়ে যাচ্ছে, নিচে পেন আছে, পাগল হাসে। দাদাকে এইবার যদি মেয়ে না পাও বলি তোমাকে যাব রে। ঘর ছাড়িয়া যেই দিকেতে যাবে দুটি চোখ, মনের মানুষ না পাইলে দেখাবো না মুখ। জন্টু শুনিয়ে আর বলে দাদাকে, ভাইজানেরই সাথে দেন না বিয়ে করিয়ে, দৌড় খাই সে। তখন খায় ঘটক বেটা পরে গিয়ে পা ভেঙেছে, হায় তুলে তাই। ঘটক বলে গ্রামে গ্রামে কত ঘুরিলাম, তবু নাহি সুন্দর একটা মাইয়া পাহিলাম। না পারলাম বলে ঘটক যায় চলে। সুমন দেখুন রাগে তখন গেল সেও চলে বাড়ি ছেড়ে। কাঙ্ক্ষে কলসি লহিয়া আখি দেখুন কয় দাদিকে যাচ্ছি চলিয়া পানি আনতে। দাদি বলে সাবধানে যাও ওরে রসের সই, তোর কোমরের ঢেউয়ে যেন আমি পাগল হই। আখি হাসে বলে বুড়ি থাকো রে, যাচ্ছি আমি পানি আনতে। দাদিও হাসে রে শ্রোতারে। দেখুন রে সুমন ক্লান্ত হইয়া যায়, এক জায়গাতে বসে দেখুন তখন দেখতে পায় আখিকে। আখিও চেয়ে দেখে তারে চোখেতে মিলন, চেয়ে থাকে দুইজন দেখুন। সুমন তখন কয় কে গো হায় সুন্দরী, নজর সরে নাই আমার। চাঁদের মতো রূপ যে তোমার, মন কালো আমার সুন্দরী। যাই আমি ওই দেখা যায় একটু দূরে আমার হয় বাড়ি। সুমন কয় কত মেয়ে দেখলাম আমি বিয়ে করিতে, প্রথম দেখায় শুধু মনে তোমায় ধরিছে। আখি বলে সুপুরুষ তুমি তাকি বুঝো না, প্রস্তাব পাঠাও বাড়িতে হায় অসুবিধা নাই। আখি যা
আছে টেনশনে। জন্টু তারে বলে ভাইজান আসবে ফিরে রে, তখন রে দেখে সুমন হাজির বাড়ি, দবির কয় তারে শালার নাতি একদম দয়া নাই তোর অন্তরে। সুমন ধরে জড়িয়ে বলে দাদার কানেতে, একটা মেয়ে এত দিনে পছন্দ হয়েছে সব বলে। সব শুনে দাদা হেসে কয় তারে কালকে আমি যাব সাথে জন্টুকে নিয়ে বিয়ে হবে। জন্টু বলে আমার বিয়ে কবে রে? দাদা বলে চুপ থাক এখন দেখবো পরে ভেবে হেসে রে। সুমন কয় দাদা দেরি করো না, কাল সকালে যাবে তুমি নাতি বউ দেখতে দাদা রে। সকালে দাদা জন্টুকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন কন্যা দেখিতে পথ দিয়ে। যেতে যেতে জন্টু বলে ওরে দাদা যা জলদি একটা বউ আমারে দিয়ে বাঁচান প্রাণ। দাদা কয় এরপরে বিয়ে করাবো তরে। জন্টু খুশি চলে দেখুন দাদার সাথে রে মিষ্টি হাতে। পর দাদা আসে সেখানে, রিনা বেগম বসতে দিল চেয়ারে নেড়ে তাদেরকে। অনেক কথা বলে দুইজন সেখানে বসে, ছোট কালে আখির মা বাপ গেছে গো মরে। সব শুনে দাদা কয় আমার নাতিনকে রেখে ছেলে আমার গেছে মরে হঠাৎ করে রে সে কাঁদে। দাদি হায় তারে সান্ত্বনা দিয়ে ভেতর থেকে নিয়ে আসে দেখুন আখিকে। দাদা দেখে হাসি মুখে বলে আমার পছন্দ হয়েছে, বয়স থাকলে আমি নিতাম বউ করে ঘরে। সবে হাসে শেষে রে আংটি দিল পরিয়ে, বিয়ের তারিখ ঠিক হইল জন্টু খুশি রে বিয়ে হবে। সুমন আসে লুকিয়ে, উকি ঝুঁকি দিয়ে চাইলো বউকে দেখিতে পিছনে। দাদি দেখে কানে ধরে নিয়ে যায় ঘরে, পাশাপাশি দিল দেখুন তাদের বসিতে। সে বলে সুযোগ হায় দিলাম কথা বলিতে, বেশি কিছু করলে কিন্তু রাখবো রে বেঁধে। সে হাসে দাদি যায় ঘরে তারা দুইজনে। সুমন তখন হবু বউয়ের মুখটা দেখে রে লজ্জা পায়। আখি বলে এমন করে তাকিয়ে থাকলে অজ্ঞান হব নেশায় আছে তোমার নজরে। সুমন কয় তোমাকে আমি বধূ বানিয়ে বুকের মধ্যে
মধ্যে রাখবো সদা ভালোবেসে রে জড়িয়ে। চলিয়া বর্ষা জিয়া সুমন দেখেন আসলো চলিয়া, বিয়ে হবে কাজী ঘটক সহ আরো মেহমান আসে। কেউ কেউ দেখুন পানি খেয়ে মুখ কালার করছে, খুশি সবে কাজী হাই দিল বিয়ে পড়িয়ে। দুহাত তুলে দোয়া করে সকলে মিলে সুখী হতে। হায় ধরে দাদিকে কেঁদে, বিদায় দাও গো প্রাণের দাদি বলি তোমাকে, কাঁদে সে। দাদি তখন তাহার হাতটা দিল সুমনকে, বলে দেখে রেখো তুমি আমার নাতিনকে, থেকো সুখে। দুইজনে সালাম দাদিকে করে, দাদির সঙ্গে খুশি মনে চলে বাড়িতে সবাই আছে। বিছানায় সুমন বনিয়া বসে, ঘুমটা ফেলে চেয়ে দেখে প্রাণের প্রিয়াকে, খুশি সে। তখন হঠাৎ কাশি আসে, জন্টু তাই কাশে। তারা দুইজন চমকে গেল, তখন হাই ধরে তাহাকে বের করে দাদা আসিয়া কাছে, কানে ধরে নিয়ে গেল তখন জন্টুকে হেসে রে। লাগিয়ে ঘুরে দেখে ঘুমটা শেষে বিছানায় আসে বসে রে। বউকে নিল বুকে টেনে আদর করিতে, মনের মতো সঙ্গী পাইছে তাহার জীবনে, খুশি সে। আখি হায় স্বামীর আদরে মিশে, চুমু খেলো আদর করে স্বামীর কপালে, খুশি সে। থাকে সুখেতে, কয়দিন পরে দাদি আসে তাদের দেখিতে, তখন রে দাদি পরে আখি কাপড় সুমন আসে রে। মনে করে বউ দাঁড়িয়ে জড়িয়ে ধরে, কথা কয় তখন হায় হঠাৎ দাদা এসে রে। হাসে দেখুন সুমন দেখে আখির সাথে রে হাসতেছে। লজ্জায় রে সুমন থাকে দাঁড়িয়ে, দাদা এসে সান্ত্বনা দেয় তখন তাহাকে, হাসে রে। দাদি বলে তোমরা দুইজন আছো সুখেতে, দেখে গেল আজকে আমার পরাণ জুড়িয়ে। এইভাবে দুইজনে সদা থাকবে সুখেতে, দাদার প্রতি রাখবে খেয়াল, মুরব্বি হইছে খুশি সবে।
সবই দেখুন বদলে যায়। দবির মিয়া বসে ভাবে, চিন্তা তার মাথায়। শ্রোতা ভাই, এত টাকা পয়সায় আছে সবই দবিরের, নাতির নামে দিবে কিন্তু ভাবনা তার মনের। প্রথমে করবে সে একটা পরীক্ষা, হায় রে পাশ করিলে দিবে সবই নাতিনের নামে, ভাবে সে। সে বলে কানে কানে সব বুঝিয়ে রাজি লোকটারে কথাতে। লোকটা বলে এইসব যদি বলি নাতিকে, এরপর কি হইবে তখন দাদা কথারে। দেখিবে দেখিবে যা হয় সময় হইলে। দাদা বলে কালকে গিয়ে বলবে সকালে খেলা হবে। সুমন আখিকে নিয়ে মার্কেটেতে যাবে, তখন ওই লোকটায় আসে, কয় তারে তোমার দাদা অনেক টাকা ঋণ করেছে রে, ব্যাংক থেকে আইছি আমি তোমায় জানাতে। সব বেচলে তাহার ঋণ কিছুই হবে না রে শেষ। এটা শুনে অবাক দেখুন তারা দুইজনে, মাথায় হাত। লোকটা কয় সে হয় তোমার দাদা রে, সকল টাকা দিতে হবে তোমারই হাতে, যাই বলে। লোকটা যাওয়ার পরে সুমন দাদাকে বলে, কি শুনিলাম দাদা তখন চুপ হয়ে থাকে রাগেতে। সুমন হায় দেখুন ঘরে চলে যায়, পিছন পিছন আখিও গেল রেগে সেও যায় সব জেনে। দাদাকে বলে, কখন আপনি এ কাজ করলেন দেখিনি, হায় রে কাঁদে সে। দাদা ভাবে এখন যাবে সকল কিছুই বোঝা, আসলে কে ভালোবাসে নিবে কে বোঝা আমার রে। জন্টু হায় দেখুন যাইতাছে চলে, দাদা দেখে জন্টু কাঁদে, সব শোনার পরে দিন কাটে। পেরেছে দাদাই আছে ঋণে, তখন সুমনে ভাবে দাদাকে আর দিব না থাকতে সুখে। তখন সে বলে আখি আজকে থেকে দিবে পান্তা ভাত খেতে দাদাকে। জন্টুকে দিব কাজ থেকে ছেড়ে, বাড়ির সব কাজ দাদাই করবে, আখি কয় তারে ঠিক আছে। সুমন জন্টুকে বলে আজকে থেকে বাড়ি ছেড়ে যা তুই চলে রে। জন্টু কাঁদে পায়ে পড়ে বলে, জন্টু বিনা টাকাতে কাজ করিব তবু ভাইজান রাখে না মাকে
সুমনে, তবু হায় তারে দিল তাড়িয়ে। কাঁদতে কাঁদতে দেখুন জন্টু চলে যাচ্ছে রে, কাঁদে সে। খেতে রে খুদায় দেখুন কষ্ট করে দাদা বসে রে, আহারে রাতের বাসি পান্তা ভাতার লবণ মরিচ দেয়। সুমন বলে খেতে চাইলে এটাই খেয়ে নাও, না হলে আরে দিব না খেতে। বাড়ির সব কাজ করবে তুমি দিলাম জানিয়ে, চুপ দাদা। কাটে দেখুন দাদা ঝাড়ু দেয়, সকল কাশে করে আঁখি বসে হুকুম দেয়। একদিন রে দাদি আসে সবই জেনে বলে আঁখিকে, বুড়া মানুষ শুধু শুধু কষ্ট না দিয়ে সব ভুলে তাহাকে তোমরা রাখো সুখেতে। যতদিন বাঁচিবে থাকতে দাও না আরামে বাঁচিতে। দাদিকে আঁখি বলে যাও চলে, অপমান হইয়া দাদি গেল কেঁদে রে দুপুরে। পান্তা ভাত খেতে দাদা পারে না খেতে, আঁখি বলে ঋণ করেছেন এখন বুঝেন রে। সুমন আসে বলে বউ মুরগি রান্না দিও রে, আজকে খাবো মজা করে। দাদা সব শুনে কাঁদে রে। দেখুন খাবার সে নিয়ে, দাদা বলে কোথায় পেলি এইসব বল খুলে আমাকে। জন্টু বলে ওরা দেয় না তোমাকে খেতে, শুনে দাদা পারি না গো আমি ঘুমাতে। সারা রাত আমি টেনেছি, সেই টাকাতে বাজার করে খাবার এনেছি তোমার লাগি। দাদা দেখায় হাতে পড়েছে, বলে জন্টু কি খেয়েছিস তুই সকালে? জন্টু বলে কোনো কিছু খাইনি দাদা, তুমি খাও সুখে, তবে আমার শান্তি লাগবে হবে না খেতে। দাদা কাঁদে আসল লোক পেয়েছে, কাগজেতে ঠিকানা দে তখন লিখে সে বলে যেতে। সুমন আসে রে, খাবার দেখে ধরে তারা মারে জন্টুকে। দাদা বলে ওকে দাও বসে রে আমি পায়েতে পড়ি। সুমন বলে চুপ থাকো বুড়াই আমি বলতাছি। দাদা হায় চলে যায় দেখুন একা বাহিরে, কি হইবে একটু পরে পারিবেন বুঝতে শ্রোতারে।
দাদায় আসে ওই লোককে নিয়ে। লোক বলে সকল কিছু সাজানো হয় তোমার দাদার কাছে, কেউ পাবে না কোনো টাকা। তখন দাদা বলে সব খুলে আমি হায় দেখতে চেয়েছিলাম রে, আসলে কে ভালোবাসে শুধুই আমাকে বুঝি রে। তখন রে সুমন আখি কাঁদে রে, পায়ে ধরে বলে দাদা মাফ করো মুরে মুদেরকে। দাদা বলে জমি সবই জন্টু পাবে রে, তোমরা দুইজন এখনই যাও বাহিরে চলে, না হলে পুলিশ আসবে বাড়িতে, তোমাদেরকে নিয়ে যাবে থানাতে ধরে। তারা কাঁদে বাঁধন দেখলে বলে আজকে থেকে আমি তোর দাদারে। হাসে সে জন্টু দাদার পায়ে পরে সালাম হাই করে। অন্যদিকে দেখুন তারা কেঁদে মরতাছে চলে রে। সুমন হায় কত আফসোস করতেছে, কেন আমি এ কাজ করলাম দাদার সাথে, কাঁদে সে।